নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আবার বাংলার কোচ হতে চলেছে সঞ্জয় সেন। আগামী সন্তোষ ট্রফির জন্য আবার কিন্তু সঞ্জয় সেনের নামেই বিবেচনা করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে আবার ভারতীয় দলের কোচ নির্বাচন রয়েছে, সেখানে সঞ্জয় স্যার হয়তো মনোনয়ন জমা দেবেন। তো ভারতীয় কোচের পদে সিলেক্ট হয়ে গেলে আলাদা কথা, তখন হয়তো বাংলা দলকে কোচিং করাবেন না তিনি, নয়তো সঞ্জয় সেনই কিন্তু আবার এবছর সন্তোষ ট্রফিতে কিন্তু বাংলা দলকে কোচিং করাবেন। যাই হোক, এরপরে যদি আমরা একটু ডুরান্ড কাপের ভবিষ্যৎ নিয়ে কথা বলি, তো মোটামুটি ডুরান্ডের ভবিষ্যৎ তো এখন গভীর সংকটে। উড়িষ্যা এফসি যেমন ফাইনালি বলেই দিয়েছে তারা ডুরান্ড কাপ খেলবে না। আরো 6টা-7টা টিম কিন্তু ডুরান্ডে খেলবে না বলেছে, যেমন বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, হায়দ্রাবাদ, কেরালা ব্লাস্টার, এফসি গোয়া। এই টিমগুলো খেলবে না বলেছে ঠিকই, কিন্তু এরা ফাইনাল কিছু বলেনি, মানে অফিসিয়ালি ডুরান্ড কর্তৃপক্ষকে জানায়নি যে তারা খেলবে না। উড়িষ্যা যেমন অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা খেলবে না। তো এখন ডুরান্ড কর্তৃপক্ষ এই টিমগুলোর সঙ্গে মিটিং এ বসলে ডিসিশন চেঞ্জও হতে পারে। এখনো কিন্তু শিওর করে কিছু বলা যাচ্ছে না। আর মোহনবাগান যে ডুরান্ড খেলবে না বলেছে, সেটা কিন্তু পিওর মনোমালিন্যের ব্যাপার। আগের বার ডুরান্ড কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু মোহনবাগানের একটু মনোমালিন্য হয়েছিল, টিকিটের বন্টন নিয়েও কিন্তু একটু প্রবলেম হয়েছিল আগের বার। তার উপরে মোহনবাগান মাঠে গিয়ে বিজ্ঞাপন বোর্ড ভেঙে দিয়েছিল সেনাবাহিনী, সেখানেও কিন্তু একটু ক্ষুব্ধ তারা। সেই কারণেই কিন্তু মোহনবাগান ডুরান্ডে খেলবে না বলেছে, নইলে কিন্তু রিজার্ভ টিম তো মোহনবাগানে রেডিই আছে। তো এখন আলাপ আলোচনার মধ্যে কিন্তু এই পরিস্থিতির সমাধান করবে হয়তো ডুরান্ড কাপ কর্তৃপক্ষ, AIFF আর সমস্ত ক্লাব বা স্টেক হোল্ডাররা। দেখা যাক এখন এরপরে কি হয়। এরপর যদি আমরা একটু জাভি হার্নান্ডেজকে নিয়ে কথা বলি, তো 36 বছর বয়সী এই মিডফিল্ডারকে এবার নেওয়ার জন্য কিন্তু হাত বাড়ালো চেন্নাই এফসি। স্প্যানিশ এই মিডফিল্ডার তো আগের বছর জামশেদপুরে খেলেছিল, সেখানে সে 23টা ম্যাচে 7টা গোলও করেছে। তো একটা মিডফিল্ডার হিসেবে 7টা গোল মানে কিন্তু খারাপ না। কিন্তু জামশেদপুরের সাথে তার এই বছরই চুক্তি শেষ হয়ে গেছে এবং এখনো কিন্তু কন্ট্রাক্ট বাড়ায়নি জামশেদপুর। সেই জন্য দুর্দান্ত এই প্লেয়ারটাকে পেতে কিন্তু উঠে পড়ে লেগেছে চেন্নাই এফসি। আগামী মরশুমের জন্য জাভিকে কিন্তু দলে নিতে চাইছে চেন্নাই। একবার ISL এর জন্য MRA নিয়ে ক্ল্যারিটি চলে আসলেই কিন্তু জাভিকে সাইন করাবার জন্য ছুটবে চেন্নাই। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গলের দুজন প্লেয়ারকে ম্যানেজমেন্ট কিন্তু ছেড়ে দিল। প্রথমজন হচ্ছে তন্ময় ঘোষ। এই তন্ময় ঘোষ হচ্ছে একজন লেফট ব্যাক, যে কিনা গত বছর ইস্ট বেঙ্গলে সাইন করেছিল। CFL এর প্রথম দিকে 2-1টা ম্যাচও খেলেছে তন্ময় ঘোষ, কিন্তু লেফট ব্যাকে তারপরে হীরা মণ্ডল জয়েন করার পর তন্ময় আর সেইভাবে সুযোগই পায়নি ইস্ট বেঙ্গলে। তো এবছর সেই তন্ময় কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে দিচ্ছে। এবছর তন্ময় কালীঘাট MS এ জয়েন করছে CFL খেলার জন্য। সাথে সাথে ইস্ট বেঙ্গল আরেকটা প্লেয়ারও ছেড়ে দিচ্ছে, প্লেয়ারটার নাম হচ্ছে শাহজাদ গাজী। এই শাহজাদ গাজীও কালীঘাট MS এ জয়েন করছে। যাই হোক, এরপরে যদি আমরা একটু সাউল ক্রেসপোর কথা বলি, তো ইস্ট বেঙ্গলের সমস্যা বাড়াচ্ছে সাউল ক্রেসপো। খবর অনুযায়ী সাউলকে নাকি ইস্ট বেঙ্গল শত চেষ্টা করেও ছাড়তে পারছে না। সাউল রাজি হচ্ছে না, স্যালারি নিয়ে পোষাচ্ছে না, না অন্য ক্লাবে যেতে চাইছে সে, তারপরে ISL হওয়া নিয়েও দোটা না। কোনো ক্লাবই এখন নতুন প্লেয়ার নিতে রাজি হচ্ছে না। এই বিভিন্ন কারণে সাউলকে ছাড়তে পারছে না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এদিকে সাউলের স্যালারিও কিন্তু খুব একটা কম নয়। তো সাউলকে ছাড়তে না পারলে একটা বড় আর্থিক লসও হবে ইস্ট বেঙ্গলের, কারণ ইস্ট বেঙ্গল অলরেডি দুজন মিডফিল্ডার সাইন করিয়ে নিয়েছে, মিগুয়েল আর রাশিদ। সাউলকে নিয়ে এখন 3জন মিডফিল্ডার। তো একসঙ্গে 3টে মিডফিল্ডারকে তো আর ISL এ রেজিস্টার করাবে না ইস্ট বেঙ্গল, কারণ সেটা হলে প্ল্যানিং এর সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানেই চিন্তার ভাঁজ পড়ছে ইস্ট বেঙ্গলের কপালে। সাউলের খেলার যখন প্রয়োজন ছিল তখন সাউল তার সার্ভিস দিতে পারেনি, আর এখন সাউলকে যখন দরকার নেই এখন সে খেলবে বলছে। মানে পরিস্থিতি কিন্তু একটু জটিলের দিকেই এগোচ্ছে। সাউলকে বুঝিয়ে সুঝিয়ে ছাড়তে না পারলে বাধ্য হয়ে কিন্তু সাউলকে রেখে দিতে হবে ইস্ট বেঙ্গলকে। তখন কিন্তু একটা বড় মনিটারি লস হতে পারে গোল্ডেন হ্যান্ডশেক করতে গেলে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, 18ই জুলাইয়ের মধ্যে ইস্ট বেঙ্গলের সব প্লেয়ার তো কলকাতায় চলে আসবে। তারপরে 20শে জুলাই থেকে প্র্যাকটিস শুরু হবে। তখনই বোঝা যাবে সাউলকে নিয়ে কি সিদ্ধান্ত হচ্ছে। এরপরে বলি, ইস্ট বেঙ্গল IWL এর জন্য 26 বছর বয়সী একজন নাইজেরিয়ান ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটার নাম হচ্ছে মৌরিন তোভিয়া ওকপালা। তো এই মৌরিন AFCর জন্য এবং আগামী IWL এর জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সে খেলবে এবং ভরসা দেবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।